রাত তখন প্রায় 2টা। পুরো শহর ঘুমিয়ে আছে। কিন্তু শহরের এক কোণে ছোট্ট একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক। তার নাম আরিফ। পরনে পুরনো শার্ট, পকেটে মাত্র 120 টাকা। চোখে ঘুম নেই, চোখের সামনে শুধু একটা প্রশ্ন, আমি কি সত্যিই জীবনে ব্যর্থ? মাত্র কয়েক ঘন্টা আগে তাকে সবাই অপমান করে বের করে দিয়েছে। যে মানুষটা একসময় বলেছিল, তোমার মতো ছেলেকে দিয়ে কিছুই হবে না, সেই মানুষটি আজ শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আর আরিফ, সে দাঁড়িয়ে আছে একটা বন্ধ চায়ের দোকানের সামনে। তার হাতে একটা পুরনো ব্যাগ, ব্যাগের ভেতরে কয়েকটা কাগজ। আর সেই কাগজগুলোর মধ্যেই লুকিয়ে আছে এমন একটা সত্য, যেটা আরিফ নিজেও জানত না। কিন্তু এই রাতের গল্পটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে কয়েক বছর আগে। আরিফের বাড়ি ছিল শহরের একেবারে শেষ প্রান্তে। টিনের ছাউনি, ছোট্ট দুটি ঘর। বাবা হাবিব মিয়া রিকশা চালাতেন, মা মানুষের বাড়িতে কাজ করতেন। অভাব ছিল তাদের প্রতিদিনের সঙ্গী। কিন্তু আরিফের একটা জিনিসের অভাব ছিল না, স্বপ্নের। ছোটবেলা থেকেই সে জিনিসপত্র খুলে দেখতে ভালোবাসত। পুরনো রেডিও, নষ্ট মোবাইল, ভাঙা ফ্যান। যে জিনিস অন্যরা ফেলে দিত, আরিফ সেটাই তুলে এনে ঠিক করার চেষ্টা করত। একদিন তার বাবা তাকে বললেন, বাবা, এটি জিনিস নিয়ে পড়ে থাকিস কেন? আরিফ হাসতে হাসতে বলল, একদিন এগুলো দিয়েই আমি নিজের একটা বড় কোম্পানি বানাব। বাবা হেসে বললেন, তুই যা স্বপ্ন দেখিস তা যেন একদিন সত্যি হয়। কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো সহজ হয় না। আরিফ যখন কলেজে পড়ে, তখন তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সংসারের আয় বন্ধ হয়ে গেল। চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে তাদের সামান্য জমিটুকুও বিক্রি হয়ে গেল। এক রাতে মা বললেন, আরিফ, তুই পড়াশোনা চালিয়ে যা। আরিফ মায়ের দিকে তাকিয়ে বলল, না মা, এখন থেকে আমি কাজ করব। মা বললেন, তুই নিজের ভবিষ্যৎ নষ্ট করবি। আরিফ উত্তর দিল, আমার ভবিষ্যৎ যদি তোমাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে সেই ভবিষ্যৎ দিয়ে কি হবে? পরদিন থেকেই আরিফ কাজ খুঁজতে বের হল। কিন্তু কোনো কাজ সহজে পেল না। অবশেষে সে শহরের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স ব্যবসায়ী কামাল সাহেবের দোকানে চাকরি পেল। সেখান থেকেই শুরু হল তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। কামাল সাহেব ছিলেন শহরের পরিচিত ব্যবসায়ী। তার বড় দোকান, অনেক কর্মচারী, অনেক টাকা, আর নিজের ক্ষমতা নিয়ে প্রচণ্ড অহংকার। প্রথম দিনেই তিনি আরিফকে বললেন, তোমার কাজ হবে দোকান পরিষ্কার করা, মাল ওঠানো আর হিসাবের কাগজ পৌঁছে দেওয়া। আরিফ মাথা নাড়ল। জি। কামাল সাহেব হেসে বললেন, আরেকটা কথা, নিজেকে বেশি বুদ্ধিমান ভাববে না। আরিফ কিছু বলল না, সে কাজ করতে লাগল। কিন্তু কাজ করতে করতে সে দোকানের সবকিছু লক্ষ্য করত। কোন পণ্য বেশি বিক্রি হয়, কোন পণ্যে লাভ বেশি, কোন গ্রাহক কি চায়, কোন জায়গায় ব্যবসায়ীরা ভুল করছে। রাতে দোকান বন্ধ হওয়ার পরও সে পুরনো কাগজ পড়ত। একদিন কামাল সাহেব তাকে দেখে ফেললেন। তিনি রেগে বললেন, তুমি হিসাবের খাতা দেখছ কেন? আরিফ বলল, আমি ব্যবসাটা বুঝতে চাই। কামাল সাহেব হেসে বললেন, ব্যবসা বুঝবে? তারপর কর্মচারীদের সামনে বললেন, এই ছেলেটা রিকশাওয়ালার ছেলে, আর ব্যবসা করবে? সবাই হেসে উঠল। আরিফ চুপ করে রইল। কিন্তু সেদিন সে মনে মনে একটা কথা বলেছিল, একদিন আমি আপনাকে উত্তর দেব। কয়েক মাস পর আরিফ একটা নতুন ধারণা পেল। শহরের অনেক মানুষ পুরনো ইলেকট্রনিক জিনিস ফেলে দেয়। আরিফ ভাবল, যদি পুরনো জিনিসগুলো সংগ্রহ করে মেরামত করে কম দামে বিক্রি করা যায়। সে একটা পরিকল্পনা তৈরি করল। কামাল সাহেবকে বলল, স্যার, আমি একটা ছোট ব্যবসা শুরু করতে চাই। কামাল সাহেব শুনে হেসে ফেললেন। কি দিয়ে? পুরনো ইলেকট্রনিক জিনিস মেরামত করে বিক্রি করব। কামাল সাহেব বললেন, তুমি চাকরি করো, স্বপ্ন দেখার দরকার নেই। আরিফ বলল, স্যার, চেষ্টা করলে। কামাল সাহেব তার কথা থামিয়ে দিলেন। চেষ্টা? তোমাদের মতো মানুষ যতই চেষ্টা করুক,
বড় ব্যবসায়ী হতে পারবে না। এই কথাটা আরিফের বুকের ভেতর গিয়ে লাগল। সে চাকরি ছেড়ে দিল। আরিফ তার মায়ের সঞ্চয় থেকে অল্প কিছু টাকা নিলি একটা ছোট ঘর ভাড়া করল। দোকানের নাম দিল নতুন জীবন ইলেকট্রনিক্স। প্রথম দিন কোনো ক্রেতা এলো না, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না। এক সপ্তাহ কেটে গেল। তারপর একদিন একজন বৃদ্ধ একটা নষ্ট রেডিও নিয়ে এলেন। আরিফ সেটি ঠিক করে দিল। বৃদ্ধ বললেন, কত টাকা? আরিফ বলল, আপনার যতটা সামর্থ্য। বৃদ্ধ তার হাতে 200 টাকা দিয়ে বললেন, তোমার দোকান একদিন বড় হবে। সেই 200 টাকা আরিফের কাছে লাখ টাকার মতো ছিল। কারণ সেদিন সে প্রথমবার বুঝেছিল কেউ তার কাজের ওপর বিশ্বাস করেছে। ব্যবসা একটু একটু করে চলতে শুরু করেছিল। কিন্তু এক রাতে তার দোকানে চুরি হল। সব যন্ত্রপাতি নিয়ে গেল চোরেরা। আরিফ সকালে দোকানে এসে দেখল সব শেষ। সে মাটিতে বসে পড়ল। তার মা এসে বললেন, বাবা, আবার শুরু কর। আরিফ বলল, কি দিয়ে? সব তো শেষ। মা বললেন, সব শেষ হয়নি। আরিফ অবাক হয়ে তাকাল। মা বললেন, তোর হাত তো আছে, তোর মাথা তো আছে, তোর পরিশ্রম তো আছে, তাহলে সব শেষ হল কিভাবে? আরিফ চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল। সেদিন সে আবার শুরু করল। সেদিনে কাজ করত, রাতে পুরনো যন্ত্রপাতি সংগ্রহ করত, নিজে মেরামত করত, অনলাইনে বিক্রি শুরু করল। কয়েক মাসের মধ্যে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল। কিন্তু এবার একটা সমস্যা হল। বড় ব্যবসায়ীরা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করল। কারণ আরিফ কম দামে ভালো পণ্য বিক্রি করছিল। একদিন একজন তাকে সতর্ক করল, কামাল সাহেব তোমাকে পছন্দ করেন না। আরিফ বলল, আমি কারো ক্ষতি করছি না। লোকটি বলল, তুমি বুঝতে পারছ না, বড় মানুষদের সঙ্গে লড়াই করা সহজ নয়। আরিফ উত্তর দিলি, আমি কারো সঙ্গে লড়ছি না, আমি শুধু আমার কাজ করছি। একদিন আরিফের কাছে খবর এল, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে সে নকল পণ্য বিক্রি করছে। তার দোকানে তদন্ত হল, কিছু পণ্য জব্দ করা হল। শহরে খবর ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, আরিফ প্রতারক। যে মানুষটা এত কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছিল, তার নাম একদিনে খারাপ হয়ে গেল। গ্রাহকরা আসা বন্ধ করে দিল। ব্যবসা বন্ধ হওয়ার পথে। আরিফ বুঝতে পারছিল না কি করবে। সেই রাতে সে একা দোকানে বসেছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, তোমার দোকানের পুরনো হিসাবগুলো ভালো করে দেখো। মেসেজটি পাঠিয়েছিল তার পুরনো সহকর্মী সুমন। আরিফ অবাক হল। সে পুরনো কাগজপত্র বের করল। একটার পর একটা হিসাব দেখতে লাগল। তারপর হঠাৎ সে থেমে গেল। একটা ইনভয়েসে এমন একটা তথ্য ছিল যেটা তার চোখ খুলে দিল। আরিফ বুঝতে পারল যে পণ্যগুলোকে নকল বলা হচ্ছে, সেগুলো সে নিজে তৈরি বা কিনেনি। সে সেগুলো একটি সরবরাহকারীর কাছ থেকে নিয়েছিল। আর সেই সরবরাহকারীর সঙ্গে কার ব্যবসায়িক সম্পর্ক ছিল? কামাল সাহেবের। আরিফ হতবাক। যে মানুষটি তাকে বলেছিল সে কখনো সফল হতে পারবে না, সেই মানুষটির ব্যবসার সঙ্গে জড়িত একটি কোম্পানি তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু কেন? আরিফ তদন্ত করতে শুরু করল। একদিন সে জানতে পারল, কামাল সাহেব তার ব্যবসা বন্ধ করাতে চেয়েছিলেন, কারণ আরিফের ব্যবসা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিল। কিন্তু গল্পের সবচেয়ে বড় রহস্য তখনও বাকি ছিল। আবার ফিরে আসি সেই রাতের কথায়। রাত 2টা। আরিফ চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে, তার হাতে কাগজ। সে ভাবছে, এই কাগজগুলো নিয়ে কি সে পুলিশের কাছে যাবে, নাকি সবকিছু ছেড়ে দেবে? ঠিক তখন একজন বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধ বললেন, তুমি আরিফ? আরিফ অবাক হয়ে বলল, জি। আপনি আমাকে চেনেন? বৃদ্ধ তার হাতে একটা পুরনো ছবি দিলেন। ছবিটা দেখে আরিফের চোখ বড় হয়ে গেল। ছবিতে ছিল তার বাবা, আর তার পাশে দাঁড়িয়ে ছিলেন কামাল সাহেব। আরিফ হতবাক। আপনি আমার বাবাকে চিনতেন? বৃদ্ধ বললেন, শুধু চিনতাম না,
তোমার বাবার কারণেই আজ কামাল সাহেব এত বড় ব্যবসায়ী। আরিফ কিছুই বুঝতে পারল না। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে তোমার বাবা আর কামাল সাহেব একসঙ্গে ব্যবসা শুরু করেছিলেন। তোমার বাবা ছিল হিসাব আর প্রযুক্তির মানুষ। কামাল সাহেব ছিল টাকা ও বাজারের মানুষ। ব্যবসা বড় হতে শুরু করল, কিন্তু একসময় তোমার বাবাকে সরিয়ে দেওয়া হল। আরিফ অবাক হয়ে বলল, কেন? বৃদ্ধ বললেন, কারণ তোমার বাবা বুঝতে পেরেছিলেন কিছু হিসাব ঠিক নেই। আরিফের বুক কেঁপে উঠল। তারপর? বৃদ্ধ বললেন, তোমার বাবা সবকিছু প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আরিফ চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে পানি। এতদিন সে ভেবেছিল তার বাবা শুধু একজন সাধারণ রিকশা চালক, কিন্তু তার বাবার অতীত ছিল অন্যরকম। আরিফ এবার সিদ্ধান্ত নিল, সে প্রতিশোধ নেবে না, সে সত্য প্রকাশ করবে। সে সমস্ত কাগজপত্র সংগ্রহ করল, পুরনো হিসাব, ইনভয়েস, ব্যাংকের রেকর্ড, সাক্ষীদের বক্তব্য, সবকিছু প্রমাণসহ সামনে আনল। কয়েকদিন পর তদন্ত শুরু হল। ধীরে ধীরে সত্য প্রকাশ পেল। আরিফের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হল। বরং যে প্রতিষ্ঠান তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধেই তদন্ত শুরু হল। কামাল সাহেবের বহু পুরনো হিসাবও সামনে চলে এল। একদিন কামাল সাহেব আরিফের সামনে দাঁড়িয়ে বললেন, তুমি চাইলে আমাকে শেষ করে দিতে পারতে। আরিফ বলল, আমি কাউকে শেষ করতে চাই না, আমি শুধু চাই সত্যিটা সামনে আসুক। কামাল সাহেব চুপ করে রইলেন। কয়েক বছর পর নতুন জীবন ইলেকট্রনিক্স একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হল। আরিফের কোম্পানিতে এখন শত শত মানুষ কাজ করে। যে ছেলে একসময় দোকান পরিষ্কার করত, আজ তার নিজের অফিস। যে ছেলের পকেটে একসময় ছিল 120 টাকা, আজ সে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। কিন্তু আরিফ নিজের পুরনো দোকানটি ভোলেনি। সে সেই ছোট্ট ঘরটা এখনও রেখে দিয়েছে, কারণ তার কাছে সেটাই তার জীবনের। একদিন আরিফ তার মাকে সেই পুরনো দোকানের সামনে নিয়ে গেলি। মা চারপাশে তাকিয়ে বললেন, তুই এখানে আবার কেন এলি? আরিফ হেসে বলল, মা, আমি ভুলে যেতে চাই না কোথা থেকে শুরু করেছিলাম। তারপর সে দোকানের দেয়ালে একটা বাক্য লিখল, মানুষ তোমাকে ব্যর্থ বললেই তুমি ব্যর্থ হয়ে যাও না। তুমি সত্যিই তখনই ব্যর্থ হও যখন তুমি নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো। বন্ধুরা, হয়তো এই মুহূর্তে আপনাকেও কেউ ব্যর্থ বলছে। হয়তো আপনার পরিবার আপনার স্বপ্ন বুঝতে পারছে না। হয়তো আপনি অনেকবার চেষ্টা করে হেরে গেছেন। হয়তো আপনার হাতে এখন খুব কম টাকা। হয়তো আপনার পাশে কেউ নেই। কিন্তু মনে রাখবেন, আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যতের পরিচয় নয়। আরিফের কাছে ছিল না টাকা, ছিল না ক্ষমতা, ছিল না পরিচিতি, ছিল শুধু একটা জিনিস, সে হাল ছাড়েনি। জীবনে কখনো কখনো এমন সময় আসবে যখন মনে হবে সব দরজা বন্ধ। কিন্তু অনেক সময় একটা দরজা বন্ধ হওয়াই আপনাকে এমন একটা দরজার সামনে নিয়ে যায় যেটা আপনি আগে কখনো দেখেননি। তাই আজ যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, নিজেকে ব্যর্থ মানুষ ভাববেন না। বলুন, আমি এখনো শেষ হয়ে যাইনি। কারণ যে মানুষ পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, তার গল্প একদিন অন্য মানুষকে উঠে দাঁড়াতে শেখায়। আপনার জীবনে এমন কোনো ব্যর্থতা আছে যেটা আপনাকে বদলে দিয়েছে? কমেন্টে আপনার গল্প লিখুন। হয়তো আপনার একটি গল্প অন্য একজন মানুষের জীবনে নতুন আশা তৈরি করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, ব্যর্থতা আপনার পরিচয় নয়, আপনি ব্যর্থতার পর কিভাবে ফিরে আসেন সেটাই আপনার আসল পরিচয়।